মধ্যযুগের মঙ্গল কাব্যের মনসামঙ্গল কাব্যের চরিত্র চাঁদ সওদাগর আর তার সেই সপ্তডিঙ্গার কথা মনে পড়ে। সেই সপ্তডিঙ্গার নাম অনুসারে হয়তোবা এই পাহাড়ের নামকরণ করা হয়েছে সপ্তডিঙ্গা। আর এই সপ্তডিঙ্গা পাহাড়টি আপনি দেখতে হলে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেত্রকোনা, আর নেত্রকোনা হইতে আপনি কলমাকান্দায় চলে আসতে হবে। কলমাকান্দা থেকে আপনি মোটরসাইকেল করে আপনি চলে যাবেন ধীরে ধীরে। যখন সোনারবি হাওর পার হবেন তখনই পেয়ে যাবেন আপনি এই ডাইয়ার বাজার। ডাইয়ার বাজারে প্রচুর পরিমাণে কড়ই গাছ আছে। তো এই বাজারটা পার হয়ে কিছু দূর গেলে আপনি পাবেন আমগোড়া বাজার, তারপর রংছাতি বাজার। যাওয়ার পথে পথের যে নয়নাভিরাম দৃশ্য সেটা দেখতে ভুল করবেন না। যতদূর চোখ যাইবে তত দূর আপনার মনে হবে এত চমৎকার গ্রাম। যদি এইরকম শাপলা ফুটা ছোট্ট একটা বিল দেখতে পান, দাঁড়াতে ভুল করবেন না, কমপক্ষে শাপলার সাথে একটা সেলফি তুলে নিন। রাস্তা পার হওয়ার জন্য এমন বাঁশের সাঁকো আপনার সামনে পড়তে পারে। তো ধীরে ধীরে আপনি চলে আসুন পাঁচগাঁও। পাঁচগাঁও আসার পরে আপনি একটু বামে গিয়ে বিজিবি ক্যাম্পটা পার হয়ে একটা ব্রিজ পাবেন, সেটা হলো সিংমারা ব্রিজ। সিংমারা ব্রিজ থেকে ডান দিকে আপনি যাবেন। তো সিংমারা ব্রিজের থেকে ডান দিকে যখন যাবেন তখন দেখবেন সপ্তডিঙ্গা রেস্ট হাউস। ঠিক এই সপ্তডিঙ্গা রেস্ট হাউসের পরে আপনি হেঁটে যেতে থাকুন। এই রাস্তাটা খুব ভালো নয়, তাই আপনাকে এই পথটুকু হেঁটেই যেতে হবে। দূরের এই মেঘালয়ের চমৎকার পাহাড় আপনাকে এমন ভাবে আপনার মন ভুলিয়ে দেবে, যেটা আপনি যত কষ্ট করে এখানে আসুন না কেন আপনার মন ভরে যাবে, এটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি। তো আপনি যখন এই পাহাড়ের কাছে আসবেন ভুলেও পাহাড়ে উঠতে যাবেন না। কেন? কারণ হলো নোম্যান্স ল্যান্ডে এই যে বাড়িগুলি দেখছেন এটা মৃ জাতিরা বসবাস করে। এটা বাংলাদেশের সীমান্তে। এই মৃ জাতিরা ছাড়া অন্য কেউ এই পাহাড়ের কাছে যেতে পারে না, কারণ বিজিবি আপনাকে যেতে দেবে না। তবে কাছে এইখানে একটা বট গাছ আছে, এই পাড়ার পাশে একটা বট গাছ আছে, আপনি চাইলে সেই বট গাছের কাছে যেতে পারেন। তবে অবশ্যই চেষ্টা করবেন অনুমতি নিয়ে যাওয়ার জন্য। যদি আপনি বিজিবির কাছ থেকে অনুমতি না নিয়ে যান তাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে হবে, সেজন্য আপনি নিজেই তার রেসপন্সিবিলিটি নেবেন। সপ্তডিঙ্গা পাহাড়টা, আর ওই পাশে যখন আপনি নীল আকাশ আর পাহাড়, ঠিক এমন দৃশ্য আপনি কোথায় দেখেছেন সেটা আমি জানি না। এই পাশে সমতল, ওই পাশে পাহাড়, ঠিক এই সমতল আর পাহাড়ের এই লীলা খেলা শুধুমাত্র এই পাঁচগাঁও গেলেই আপনি দেখবেন। এখানে ছবি তুলতে পারবেন, এখানে ডিএসএলআর ক্যামেরাও নিয়ে বসে আছে, কিছু দোকান আছে আপনার খাবার জন্য, এখানে খেতে পারেন। এখানকার স্থানীয় লোকজন দোকান দিয়েছে, হোটেল দিয়েছে, সেখানে আপনি খেতে পারেন। এগুলি টেম্পোরারি হোটেল। সপ্তডিঙ্গা ফুচকা হাউস যদিও, তবুও আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তাদের এখানে কি কি খাবার আছে। তারা আমাকে বলল, পাওয়া যায় আপনার এখানে খাবার বলতে কি কি পাওয়া যায়? খাবার আছে, দেশি মুরগ আছে, হাঁস আছে, তারপর ডাল আছে, ডিম আছে, শুক্রবার হলে অনেক ধরনের আইটেম পাওয়া যায়। ভর্তা আছে, লাডি মাছ আছে, শুটকি ভর্তা আছে। মানে সকল ধরনের খাবার পাওয়া যায়। সকল ধরনের খাবার আমরা যে কোনো সময় অনলাইনে বা মোবাইলে ফেসবুকে ফোন করে আমরা খাবার অর্ডার করে আমরা